ইদানিংকালে যেই নামাজই বের হয়ে গেছে বাপদাদা 14 গোষ্ঠী কোন এমন নামাজ দেখেন নাই। কথা কোনা ঠিক না বেটি? এরপরে হাত স্টাইলটা কি? কথা কোনা ঠিক না বেটি? স্টাইল কি? কেউ এমনি কেউ এরপরে দেখবেন পরে লেফট রাইট লেফট, ঠিকই নাই রে ভাই। এটা বুখারী শরীফ আছে, শুনে রাখেন, ভালো করে শুনেন। বুখারী শরীফ আছে, সহিহুল বুখারী কিতাবুস সালাত 4th পারায় আছে, যেখানে হাদিসটা লেখা আছে। চমৎকার কথা হলো, যেখানে হাদিসটা লেখা আছে ওই হাদিসের পাশেই লেখা আছে এটা ইসলামের প্রাথমিক যুগের পরবর্তীতে রাসূলুল্লাহ কখনো হাত উঠান নাই। এ ভাই জোরে আমিন বলা নাই। হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত মাযহাবের ইমামদের গুরুর গুরু, তিনি বাবার বাপ, আমার মাযহাবের ইমাম, জোরে কর সুবহানাল্লাহ। তিনি বুঝি হাদিস পান নাই? তিনি হাদিস পাই নাই, আর তোমরা হাদিস পেয়ে লাইছো। আমি দেখবেন সেকেন্ড না গ্রুপ একটা আছে না রে ভাই, কি সেকেন্ড সাগাই বতটা ফতুয়া শামিত আছে। ইয়াম্মা গলিল মুসাল্লি হাইয়াফরুকা বাইনাল আরবা সাবিয়া সিত্তা সাবিয়া, দুই পায়ের মাঝখানে ফাঁক রাখতে হবে, 4 আঙ্গুল পরিমাণ ফাঁক করে দাঁড়ানো, এটা হলো কানাত। জোরে কর না সুবহানাল্লাহ। সে আগে খানিবে এইভাবে সম্মাদের, সে আগে খানিবে। এরপরে হাত স্টাইলটা কি? কথা কোনা ঠিক না বেটি? স্টাইল কি? এমনি কেউ এমনি কেউ এই কথা কোনা ঠিক না বেটি? সম্মাদ অথচ হুজুরে পাকে সরকার সহি হাদিস হলো আব্দুল্লাহ মাসউদ বলে, আমি কি তোমাদেরকে দেখাবো না নবী পাক সরকার দলেন কিভাবে নামাজ পড়েছেন? তারা বললেন বালা। তিনি বলেন আন্না আলাইহিস সালাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহাতা সুররাতে, রাওয়াহু আবু দাউদ। আও কামা ক্বাল আলাইহিস সালাম, বিবি কিবরিয়া ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রেখে হাত বাঁধতেন। জোরে করুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে আমিন বলা নাই। হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত মাযহাবের ইমামদের গুরুর গুরু, তিনি বাবার বাপ, আমার মাযহাবের ইমাম, জোরে কর সুবহানাল্লাহ। তিনি বুঝি হাদিস পান নাই? ইমাম আযমের সামনে তখন কথা বলার মতো এমন কোন আলেম নাই ওনার সামনে কথা বলবে। জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর রাইসুল মুহাদ্দিসিন, মদিনার মসজিদে যিনি হাদিস বা হাজার হাজার ছাত্র ওনার। জোরে কর না সুবহানাল্লাহ। এমন বাঘ দেখেছি আল্লাহর কসম, এমন উস্তাদের ছাত্র, এমন উস্তাদ পাইছি মুকাদ্দামায়, তুমি পড়ো দেখো মুকাদ্দামায় হেদায়েতে আছে, এমন উস্তাদ পেয়েছি ইমাম আজমের সামনে কথা বলার মতো নীল আকাশের নিচে জমিনের উপরে এমন আলেম পয়দা হয় নাই। উনি হাদিস পাই নাই, আর তোমরা হাদিস পেয়ে লাইছো। আমি কথা বল না ঠিক না বেটি? ইমাম আজম বলে এই হাদিসটাই তিনি গ্রহণ করেছেন যাচাই এবং বাছাই করে। মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাওয়াহুন নাসাই। সহিহ নাসাই শরীফ আছে, নবী পাক সরকার দোয়ালাম বলেছেন যে ফেরেশতাদের আমিনের সাথে মিলেই আমিন বলবে, ফেরেশতারা ওয়ালা দলিন বললে আমিন বলেন। তার মানে হলো ফেরেশতাদের আমিনকে আমরা কখনো শুনেছি? তার মানে ওনারা যে বলেন এটা তো ঠিক আছে, কারণ হাদিস শরীফ মিথ্যা তো হইতে পারে না। তার মানে ওনারা বলেন চুপি চুপি, যেরকম সুবহানাল্লাহ। তার মানে ওই ফেরেশতাগো মতো মানে চুপি চুপি যদি বলো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে দেখবেন কতক্ষণ পরে পরে লেফট রাইট লেফট, আছে কি নাই রে ভাই? এটা বুখারী শরীফ আছে, শুনে রাখেন, ভালো করে শুনেন। বুখারী শরীফ আছে, সহিহুল বুখারী কিতাবুস সালাত 4th পারায় আছে, যেখানে হাদিসটা লেখা আছে। চমৎকার কথা হলো, যেখানে হাদিসটা লেখা আছে ওই হাদিসের পাশেই লেখা আছে এটা ইসলামের প্রাথমিক যুগের পরবর্তীতে রাসূলুল্লাহ কখনো হাত উঠান নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ আবু বকর ওমর মা রাআইতু হাদান আইয়ারফা ইয়াদাইহি ইল্লা তাকবীরাত তাহরিমা। জবান খুলে কর সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন নবী পাকের পেছনে সরকার দো আলমের পেছনে নামাজ পড়েছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে, ওমর রাদিয়াল্লাহু আনহুর পেছনে নামাজ পড়েছি। জীবনে কাউকে তাকবীরে তাহরিমার সময় যে হাত উঠাইছেন এর বাহিরে আর হাত উঠাইতে দেখি নাই। দেখি জোরে কোন দেখি নাই, দেখি নাই কাউরে হাত। হ্যাঁ হাত উঠেছেন একবারই ওই শুরুতেই তাকবীরে তাহরিমার সময়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক আমাদের সহিহ বুঝ দান করো। জোরে কোন আমিন। এই সকল ফিতনা ফাসাদে যাবেন না সম্মানিত হাজিরিন, এগুলো হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না বেঠে?